হ্যালো এভরিওয়ান, বিতিশা রান্নাঘরে আজকে সবাইকে স্বাগতম। আজ যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো সিম আলু বড়ি বেগুন দিয়ে রুই মাছের ঝোল। শীতের সময়ে সবজি দিয়ে মাছের এই ঝোলটি খুবই সুস্বাদু লাগে। এটি বানানোর জন্য প্রথমে রুই মাছগুলোতে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে একে একে লবণ হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দেব। এরপর মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। এরপর গরম তেলে বড়িগুলোকে দিয়ে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো লাল লাল হয়ে গেলে বড়িগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব লবণ হলুদ মাখানো বেগুনগুলোকে। বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন, দিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে একটু ভাজা ভাজা করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা, দিয়ে সেগুলোকেও ভাজা করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে সেটিকেও ভাজা করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলোকে, দিয়ে সেটিকেও ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব শিমগুলোকে। শিমগুলো দেওয়ার পরে শিমগুলোকেও ভাজা করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। দেবার পরে লবণ হলুদটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে সেটিকেও ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেবার পরে মশলাগুলোকে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব আর কষতে থাকব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্যে দিয়ে দেব সামান্য একটু জল, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব। মাঝে মাঝে নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায়। ভালোভাবে কষা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেবার পরে সবজিগুলোকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব। এবার এটিকে ঢাকা দিয়ে ফুটতে রেখে দেব কিছুক্ষণ। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলোকে। বড়িগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। আরও কিছুক্ষণের জন্যে ঢেকে ফুটতে রেখে দেব যাতে বড়িটা সিদ্ধ হয়ে যায়। সবজি আর বড়ি অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলোকে। বেগুনগুলো দেওয়ার পর ঝোলের সাথে বেগুনগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব।
এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো দেওয়ার পরে ঝোলটিকে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এটিকে কিছু সময়ের জন্য ফুটে রেখে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে ঝোলটিকে একটু নাড়াচাড়া করে নেব। আর একটু সময় ফুটে উঠলেই তৈরি হয়ে যাবে আমাদের সিম আলু বড়ি বেগুন দিয়ে রুই মাছের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।